আফসোস এটা না যে তুমি আমাকে চাওনি, আফসোস এটা যে আমি তোমাকে চেয়েছিলাম আর তুমি সেটা বোঝোনি। হ্যাঁ, আমি রিজানুর রহমান আবারও চলে এসেছি আমার আরেকটা নতুন কবিতার সাথে। আজকের কবিতার নাম আফসোস। আমার জীবনের সবচাইতে বড় আফসোস কি জানো? এই যে তুমি যদি আমার হতে। পরিশেষে বাস্তবতার প্রমাণ দিয়ে তুমিও অন্যদের মতো হারিয়ে গেলে, শুধু একটা মিথ্যে স্বপ্নের মতো এসে চলে গেলে, আমাকে রেখে গেলে শূন্য হাতে, ভাঙা হৃদয়। তোমার জন্য আমার অপছন্দের টিউশন ক্লাসটা একসময় প্রিয় হয়ে উঠেছিল। তোমার ক্ষীণ গলার আওয়াজ যখন কানে ভেসে আসতো, হৃদয় থমকে যেত। আর এখন সেই থমকে যাওয়া হৃদয়ে কেবল ফাঁকা নীরবতা আছে। দিনের শুরুতে তুমি ছিলে আমার প্রভাত, দিনের শেষে তুমি নামেই সন্ধ্যা। কিন্তু এখন সেই প্রভাত নীরব, সন্ধ্যা নিঃসঙ্গ। তোমার দেখা না পেলে দিনটা বৃথা লাগতো। আর আজ সারাটা জীবন যেন বৃথা হয়ে গেছে তোমাকে হারিয়ে। তোমার মায়াবী চোখের চাহনিতে পড়ে পলক ফেলতে ভুলে যেতাম, কিন্তু এখন সেই চোখের স্মৃতি শুধু বুকে বিঁধে রক্তাক্ত করে। কথা বলতে গিয়ে গলা আটকে আসতো, আর এখন সেই নিস্তব্ধতাই আমার সঙ্গী। তোমার সামনে দাঁড়ালে যে বোবা হয়ে যেতাম, সেই বোবা আমি অন্তরে অন্তরে এখন সারাক্ষণ কাঁদি। কিন্তু বিশ্বাস করো, সে কান্না এখন আর কেউ শোনে না। তুমি যদি আমার হতে, হয়তো এ ব্যথা সহনীয় হতো, কিন্তু তুমি তো আমার নও। আর এই না পাওয়াই দুঃখই আমায় গ্রাস করে, প্রতি নিঃশ্বাসে আমাকে আরো গভীর অন্ধকারে ডুবিয়ে দেয়। আমার দিন শেষ হয় তোমার নামে, কিন্তু সে নাম এখন শুধুই অপূর্ণতার কান্না, যে কান্নার কোনো সান্ত্বনা নেই। সত্যি ভালোবাসা বড় নিষ্ঠুর, নির্লজ্জ, বেহায়া এক জিনিস, যাকে ভেবে কষ্ট পাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, তাকেও ভাবতে বাধ্য করে তোলে।